চলুন যাওয়া যাক। ওখান থেকে দিদিবাড়ি 10 মিনিটের রাস্তা। অনেক রঘু আছে, অনেক। গিয়ে দিদির সাথে দেখা করা যাক। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। অনেক দিন পর আজ সুন্দর রোদ উঠেছে। এখন তো এখানে মারাত্মক ঠান্ডা, তাই দুপুরবেলায় একটু রোদের দেখা পাওয়া সে আবার ভাগ্যের ব্যাপার। তাই একটু রোদ দেখতে পেলেই ওই নিচে গিয়ে একটুখানি বসি, বেশ ভালো লাগে। তো আপনাদের নিয়ে এলাম এবারে রান্নাঘরে। আপনারা হয়তো ভাবছেন এত মিষ্টি কেন বানিয়েছি। তো আজকে যাচ্ছি এখানেই আমাদের দিদি বাড়িতে। দিদি আমার হাতের নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে। দোকান থেকে তো কেনাই যেত, কিন্তু যেহেতু শীতকাল পড়েছে আর বাড়িতে ফ্রোজেন নারকেলও ছিল, তাই ভাবলাম যে বাড়িতে মিষ্টিটা বানানো যাক। আর যেহেতু সপ্তাহের মাঝে দিদি বাড়ি যাব, সেজন্য বাবাই ল্যাবে গেছে। ও বললো ফার্স্ট আওয়ারটা কাজ করে আসি, তুমিও ততক্ষণে দিদির জন্য যেগুলো বানাবে বানিয়ে ফেলো, তারপর একসাথে বেরোনো যাবে। তাই সকাল থেকে তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরেই লেগে গেছিলাম এই মিষ্টি বানাতে। আরও কিছু বানিয়েছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দিদির জন্যও নিলাম, আর বাবাইও যেহেতু নারকেল নাড়ু খেতে ভালোবাসে, তাই কয়েকটা ওর জন্যও রেখে দিলাম। এবারে চলুন আর কি বানিয়েছি সেটা আপনাদের দেখাই। দিদি যেহেতু মাংস খায় না, শুধুমাত্র মাছই খায়, তাই ভাবলাম যে কি বানানো যেতে পারে। তো বাবাই বলল দই মাছ বানাতে পারো, কারণ আগেও একবার আমার হাতের দই মাছ খেয়ে দিদির খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম যে হ্যাঁ, বাড়িতে যখন মাছ রয়েছে একটু বানানো যাক। তো চলুন তাহলে ঝটপট করে এগুলো প্যাক করে নিই, তারপর বাবাই এলে একসাথে বেরোনো যাবে। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। বড় এসে গেছে। প্রথমে আমরা ভাবছি একটু বাজারে যাব, ওই তাজমহলে। ওখান থেকে দিদিবাড়ি 10 মিনিটের রাস্তা। তো ওখান থেকে দিদিবাড়ি যাবো, কারণ বাজারও একটু লাগবে। মাছ টাছগুলো শেষ হয়ে গেছে, সবজিগুলো বাবাই যে আসছে, উবার বুক করতে পারেনি, পৌঁছে গেছে। 4 মিনিট দেখাচ্ছিল, এই দেখুন পৌঁছে গেছে 1 মিনিটে। যাই হোক, চলুন যাওয়া যাক। হ্যাঁ, এই তো ও এতক্ষণে উঠে বলছে যে নাড়ু নিয়েছ। এই তো ব্যাগে খাবারটা নিয়েছি। চলুন যাওয়া যাক। আমরা এই যে পৌঁছে গেছি তাজমহলে। আসলে গতবারে এসে আমাদের সবজি মাছ এত ভালো লেগেছিল যে ওই জন্য আবার আজকে এসে গেছি। চলুন ঝটপট করে বাজারগুলো করে নিই, তারপর তো দিদি বাড়ি যাবো। এখান থেকে দিদি বাড়ি 10 থেকে 15 মিনিট মতো হাঁটা, বেশি দূরও নয়। তো চলুন গিয়ে দেখি মাছ পাই নাকি। চলো সোজা মাছের কাউন্টারটার দিকেই যাই। তো দেরি করছি না, আগে মাছের কাউন্টারে যাচ্ছি মাছটার জন্য। বাবাই ততক্ষণে ট্রলিটা নিয়ে আসছে। মনে হয় পেয়ে গেছি। এই দেখুন, এই তো রঘু পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। অনেক রঘু আছে, অনেক। এই দেখুন কত বড় একটা রুই মাছ, অনেক বড়, প্রচুর। এই দেখো, এটা বেশি বড়। আজ বাজারে এসে এত ফ্রেশ রুই মাছ দেখে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। তাই বাবাইকে বলছে এটা বড় দেখেই রুই মাছ নেব। আর এই রুই মাছগুলো ধরুন ওই 4 থেকে 5 কিলো সাইজের হয়, আর প্রতি কিলো ভারতীয় মুদ্রায় পড়ে ধরুন 800 থেকে 850 টাকার মতো। সেখানে আবার যদি মৃগেল মাছ নেওয়া হয়, সেটা আবার প্রতি কিলো পড়ে যায় 1000 থেকে 1200 টাকা কিলো মতো। বাবাই আবার একটা ইলিশ মাছ দেখছে, কিন্তু এই সময় ইলিশটা কি অতটাও ভালো হবে কে জানে। তো বাবাইকে বলছি ইলিশ মাছ আর নেব না, ভালো দেখে তুমি রুই মাছ নাও। আরও একটা মাছ দেখতে পেয়েছি, সরপুঁটি। দাঁড়ান দেখি ওটা ভালো হয় কিনা। এটা হলো সরপুঁটি মাছ। আমার না সরপুঁটি মাছ খেতে খুব ভালো লাগে। এটা কত টাকা জানি না, নিয়ে নিলাম।
না থাক, নেওয়া হয়ে গেছে। অস্ট্রেলিয়ান গোটটাও দেখছি ভরছে, বাবাই করছে তো তারা মাংস নেব। এই দেখুন কত থালা বাসন এগুলো, কত করে? $10 করে। সমস্ত এই বিনসের প্যাকেটগুলো রয়েছে এইখানে। এইগুলো 99 সেন্ট করে। হ্যাঁ দুটো মতো আছে, একটা মতো আছে। এখন সেই থালাটা কতবারের, কত রকমের ধূপ। হ্যাঁ না, এই দেখুন ঠাকুরের জিনিসপত্র। সমস্ত ঠাকুর। এই কাশ্মীরি শুকনো লঙ্কা পাওয়া যাচ্ছে নাকি দেখো তো। হ্যাঁ তাহলে গুঁড়ো। দিদি গতকাল বাজারে এসেছিল, দিয়ে বললো যে লাউ ডাঁটা এসছে। চলুন দেখি আছে নাকি। এই দেখুন সত্যি লাউ ডাঁটা আছে, ভাবছি একটা নিয়ে নেব। গতবারে যে লাউ শাকটা নিয়ে গেছিলাম ভীষণ ফ্রেশ ছিল, কিন্তু আজকেরটা অতটাও আবার ফ্রেশ নয়, কিন্তু তাও নিয়ে নিই একটা মতো। ছোটবেলা থেকেই শাক সবজি খেতে আমার ভীষণ পছন্দ। আর এখানে যখন প্রথম প্রথম আসি এগুলো তো কিছুই পেতাম না, শুধু মনে হতো যে এগুলো কোথায় পাওয়া যায়। তারপর এই দোকানটার খোঁজ পাওয়ার পর এখন তো এগুলো কিনেই নিয়ে যাই। এই দেখুন এটা হলো কলমি শাক, কিন্তু একদম যেন শুকিয়ে গেছে। যাই হোক তাও একটা নিয়ে নিই। আর এই লাউ শাক, কলমি শাক এগুলোর যে এক একটা বান্ডিলের দাম রয়েছে $3 করে, মানে ভারতীয় মুদ্রায় ধরুন ওই 250 টাকা মতো। গত বছর তো বাবাই আমাদের ব্যালকনি গার্ডেনে লাউ শাক, কলমি শাক, কুমড়ো শাক এগুলোও চাষ করেছিল। যাই হোক দেখুন খুব একটা পছন্দ না হলেও একটা দুটো করে নিয়ে নিয়েছি। এই সবজিটা দেখে তো আপনারা বুঝেই গেছেন এটা কি, চাল কুমড়ো। কি ফ্রেশ দেখুন, এখনও সেই চাল কুমড়োর ওপরে যে সাদা সাদা কাঁটা মতো থাকে সেটাও স্পষ্ট, মনে হচ্ছে যেন এই গাছ থেকে তুলে নিয়ে এসছে। এগুলো প্রতি কিলো রয়েছে ওই 350 টাকা। আর এদিকটাতে রয়েছে লাউ, যেটার প্রতি কিলো ওই 200 টাকা মতো। চলুন বাবাই ওদিকে কি করছে ওদিকটায় যাওয়া যাক। এদিকে পেঁপেটাও খুব ভালো দেখলাম, তাই ভাবছি যে একটা পেঁপেও নিয়ে নেই। আর দামটাও বেশ কমই রয়েছে, প্রতি কিলো ধরুন ভারতীয় মুদ্রায় ওই 200 থেকে 250 টাকার মধ্যে। তাই একটা পেঁপেও নিয়ে নিলাম। না আর শাক না। অন্যান্য দোকানের থেকে সবসময় দেখেছি এই দোকানটাতে আলু, পেঁয়াজ এইসবের দামটা অনেকটাই কম, তাই একটু পেঁয়াজও নিয়ে নেব হয়তো। নতুন করলা এগুলা কত কম দাম, কিন্তু এদেরকে বয়ে নিয়ে যেতেই তো কষ্ট। এই দোকানটাতে মাছ মাংস থেকে শুরু করে গ্রসারির জিনিসপত্র, সবজি, ফল সমস্ত কিছুই পাওয়া যায়। এই দেখুন লিচু বিক্রি হচ্ছে, আর লিচুর দামটা দেখুন $3 পার LB, মানে ভারতীয় মুদ্রায় 600 থেকে 650 টাকা কিলো। আজ অনেক দিন পর পেয়ারা দেখতে পেলাম, তাও দেখুন একদম পাকা, কাঁচা হলে না হয় নেওয়া যেত। আর পেয়ারার দাম দেখেছেন $3.99, মানে ভারতীয় মুদ্রায় প্রতি কিলো প্রায় 800 থেকে 850 টাকার মতো। বাবাই তো পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে, ওকে জিজ্ঞেস করলাম নেব নাকি, ও বললো একদম পেকে গেছে, খেতে খুব একটা ভালো লাগবে না। আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম। এদিকটাতে দেখুন কত রকমের বিস্কিট এগুলো রয়েছে। যেহেতু আমরা দুজনে কেউই বিস্কিট খেতে একদম পছন্দ করি না, তাই আর নিলাম না। আর এখানের তো জানেন প্রত্যেকটা দোকানে এইভাবে বানানো রুটি কিনতে পাওয়া যায়। এমনি আটা কিনে রুটি বানানোর থেকে এরকম রুটি কিনে নেওয়া অনেক ভালো। অনেক দিন পর একটা নতুন জিনিস দেখতে পেয়েছি দেখুন, নতুন মোটেই নয়, ছোটবেলায় তো প্রত্যেকেই এই চাটাইয়ের সাথে খুবই পরিচিত। পড়তে বসা থেকে শুরু করে শীতকালে একটু রোদে বসা, প্রত্যেকটা বাড়িতেই চাটাইগুলো থাকতো। অনেক দিন পর আজ তার দেখা মিলল। যাই হোক চলুন এবার ওদিকটাতে গিয়ে বাদবাকি বাজারগুলো করে নিই। এদিকটাতে রয়েছে আবার বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবার, আলুর চিপস, কলার চিপস, তারপর বিভিন্ন ধরনের ওই যে ঝালমুড়ির মতো মিক্সচারগুলো, কুরকুরে, লেজ, এইসব। মুড়ি দিয়ে তো একটু চানাচুর ঝুড়ি মাখিয়ে শীতকালে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই ভাবছি
শীতকাল যেহেতু এসেই পড়েছে, কয়েক ধরনের চানাচুর, ঝুরি ভাজা এগুলোও নিয়ে নেই। কখনো কখনো এরকম ঝালমুড়ি মাখিয়ে খাওয়া যেতেই পারে, তাই সেটাই দেখছি কোনটা নেওয়া যায়। আর এই প্যাকেটগুলোর দাম রয়েছে $3 করে, মানে ভারতীয় মুদ্রায় ধরুন ওই 260-70 টাকার মতো। তো দাঁড়ান কয়েকটা প্যাকেট তুলে নিই। বাড়িতে পোস্তটাও ফুরিয়ে গেছে, তাই এই একটা পোস্তর প্যাকেটও কিনে নিচ্ছি। বাজার হাট মোটামুটি কমপ্লিট, তাই প্রথমে আগে শাকসবজি বা ভুসিমালের যে জিনিসপত্রগুলো নিয়েছি সেগুলো বিল করিয়ে নিচ্ছি। আর ওদিকে আবার বাবাই মাছটা মাপিয়ে নিচ্ছে কত পাউন্ড রয়েছে, তারপর ওখানে গিয়ে কাটিয়ে নেব। বিল করছে, আমি ততক্ষণে মাটনটা নিয়ে নিই, চলুন তাহলে একসাথে বিল হয়ে যাবে। আমাদের দেশে যেরকম মুরগির মাংস কিংবা খাসির মাংস কিনতে গেলে একসাথেই বিক্রি করে পুরো মাংসটা মিশিয়ে, এখানে কিন্তু সেরকম নয়। চিকেন, মাটন সমস্ত কিছুর ক্ষেত্রেই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বিক্রি হয়। যদি অস্ট্রেলিয়ান গোটের পার্টিকুলার কোনো পিস কিনতে চাই, সেখানে পড়বে প্রায় $6, মানে ভারতীয় মুদ্রায় ধরুন প্রতি কিলো 1300 থেকে 1400 টাকা কিলোর মতো। আর যদি একসাথে মেশানো যে মাংসটা রয়েছে সেটা নেওয়া হয়, সেটা পড়বে 800 থেকে 850 টাকার কিলো। এই দেখুন এদিকটাতে চিকেনের বিভিন্ন পার্ট কীরকম আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে। এখানে আবার খাসি মাংসের মেটেও বিক্রি হচ্ছে, পার এলবি $6 করে, মানে ভারতীয় মুদ্রায় 1100 থেকে 1200 টাকা কিলো। মাংসের থেকেও মেটের দাম বেশি। অনেকদিন মেটে খাওয়া হয়নি, বাবাই বললো একটু নিয়ে নেওয়া যাক। আপনাদেরকে তো দেখালাম যে এখানে চিকেন বা মাটনের বিভিন্ন পার্ট আলাদা আলাদা করে বিক্রি হয়, সেরকম গোটা চিকেন কিনেও আপনি এখানে সুন্দর করে কাটিয়ে নিতে পারেন। এই ব্যবস্থাটা এখানে রয়েছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জও দিতে হয় না। এই ব্যবস্থাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। ওদিকে বাবাই আবার মাছটাও কাটিয়ে নিচ্ছে, যেহেতু অনেকটা বড় মাছ তাই এখান থেকেই কাটিয়ে নিয়ে যাই। মাছ মাংসের বাজার করা কমপ্লিট। এই দেখুন কি দেখতে পেয়েছি, ধান আর জব, এগুলোও প্যাকেট করে এখানে বিক্রি হচ্ছে। যেহেতু পুজোতে কাজে লাগে সেজন্যই হয়তো। আর এগুলোর দাম খুব একটা বেশি নয়, এই $1.5, মানে ভারতীয় মুদ্রায় এই প্যাকেটগুলোর দাম ধরুন ওই 150 টাকার মতো। সমস্ত বাজার হাট বিলিং কমপ্লিট, আমরা আবার বেরিয়ে পড়েছি। কতটা অন্ধকার হয়ে গেছে দেখুন। আর আসার সময় এত তাড়াহুড়োতে সোয়েটারটাই নিতে ভুলে গেছি, মারাত্মক ঠান্ডা লাগছে বাইরে। বাবা এদিকে জিনিসপত্রগুলো ব্যাগে ভরে নিচ্ছে। এই যে আমি একটা ব্যাগ নিয়েছি আর বাবাই একটা ব্যাগ নিয়েছি। তো যাই হোক, চলুন যাওয়া যাক, গিয়ে দিদির সাথে দেখা করা যাক। গাছগুলোতে কেমন সুন্দর সুন্দর ফুল হয়ে আছে দেখুন। যখন এসেছিলাম কতটা ফাঁকা ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তবে জায়গাটা বেশ ভালো লাগে, পুরো না একটু পাড়া পাড়া ফিল হয়। ওই জন্য এখানে 1-2বারই এসছি, বেশ ভালো লাগে বেশ। সুন্দর লাগছে আশপাশটা, আকাশটা কি দুর্দান্ত দেখতে লাগছে। ওদিকে সুন্দর একটা ফুলের গাছ দেখতে পেয়েছি দেখুন রাস্তার উপরে। বাড়িগুলো দেখতে একটু অন্যরকম বলো, পুরো একদম মনে হচ্ছে কোনো একটা পাড়ায় এসছে। আমাদের এখানে তো শুধু বড় বড় বিল্ডিং, এখানে কিন্তু সেরকম না। দেখুন এগুলো প্রত্যেকটাই প্রাইভেট, যার নিজস্ব বাড়ি বা অনেকে ভাড়ায়ও আছে, কিন্তু বাড়িগুলো একদম ছোট ছোট এরকম দেখতে, দুতলা। আমরা যখন আমেরিকাতে প্রথম আসি, 2-3 দিন যখন এখানে ছিলাম, এরকম একটা হোটেলে ছিলাম, এরকম দুতলা, সেম পুরো এরকম দেখতে। 2 দিন থেকেছিলাম, তখন তো ভিডিও করিনি, সেজন্য আপনাদেরকে আর শেয়ার করতেও পারিনি। এই দেখুন চারিদিক শুনশান হয়ে গেছে, প্রায় পৌঁছে গেছি। কোন ঘরটা মনে আছে? এরকম বাবা দেখো কালো বিড়ালটা চলে গেল। শয়তান, ওইটাই আমার পাঁচটা সবজি করে আসবে।
তো এই তো নাড়ু আর দই কাতলা বানিয়েছি, আর কিছু ব্যাস ব্যাস। একটু বসি, গল্প করি। নিয়ে ওই তো এই যে দিদি বাড়িতে এসে গেছি, একটু বসলাম, গল্প টল্প হলো। তো আরেকবার রাখি পরানো হবে। দিদি সেদিন রাখি নিয়ে যেতে কোনো কারণে ভুলে গেছিল, মানে রাখি পরাতে রাখি নিয়ে যেতে ভুলে গেছিল। তো সেটা দিদির মনের মধ্যে ছিল যে ভাইয়ের জন্য রাখি কিনলো কিন্তু রাখিটা নিয়ে কেন গেল না। তো সেই জন্য আরেকবার এখানে ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে, তাহলে দুজনেই খুশি। এই যে দিদি সাজিয়ে নিয়ে চলে এসছে, এইটুকু প্লেট। তো ভালোই কি আর। অনেক দিন থেকেই দিদি বলছিল তোমরা কবে আসবে, রাখিটা আর কবে পরাবো, এতদিন তো হয়ে গেল। আসলে বাবাই যেহেতু একটু ব্যস্ত ছিল তাই আর আসতে পারিনি। তো আজকেই তাই রাখিটা পরিয়ে দিচ্ছে। খুব ভাইয়ের কথাও মনে পড়ে যাচ্ছে। আসলে আমিও তো ভাই ফোঁটা রাখি পূর্ণিমাতে বাড়িতে অনেক দিন হলেই আর থাকি না, তাই যখনই দেশে যাই তখনই পরাই। আমার হ্যাঁ পূজারটা একটু ঝুলবে। হ্যাঁ লটকনের মতো। এটাকে ওই লুম্বা বলে। ও বাহ, ইউনিক তো। এটা অ্যাকচুয়ালি ওই চুড়ি হয় না পূজা, চুড়ির সাথে লাগিয়ে দিতে হয়। ও চুড়ির সাথে ইয়ে করে তাহলে বাহ, ঝুলবে। সুন্দর তো। সুন্দর একটু ঢিলাই হলো না, ঠিক আছে, ঢিলাই ভালো। কত সুন্দর দেখো। না, হবে তো বটেই। ওই বেঁধেই ছিলে, আবার আবার না সেদিন কিন্তু পুরোপুরি হ্যাঁ, কিন্তু আমার দিদি দোষ। কিন্তু সেদিন ওই তো দিদি নিয়ে যেতে ভুলে গেছিল, তাহলে এটা মনে দুঃখ হয়ে যেত না যে জিনিসটা কিনলাম কিন্তু ভাইকে পড়ালাম না। সেই জন্য ওই যে ওকেও পরিয়ে দিয়েছি আর আমাকে এই যে কি সুন্দর দেখুন। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আবার বাড়িও ফিরতে হবে, তাই দিদি বলছে তোমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নাও। নিজে চিকেন খায় না, অথচ যেই শুনেছে ভাই এবং ভাইয়ের বউ দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, দেখুন চিকেন বিরিয়ানি বানিয়েছে। তো সেগুলোই এই যে থালায় বেড়ে নিয়েছে। চলুন খাওয়া দাওয়াটাও সারা যাক। খাও। হ্যাঁ এই যে আমরা খেতে বসে গেছি। বাবা এই যে বাইরে একটু কথা বলছে ফোনে। রাত্রি বেজে গেছে এখন 9টা। এবার ডিনারটা সারা যায়, তারপর না হয় আর একটু গল্প করে তারপর বাড়ির থেকে যাওয়া যাবে। দিদি বিরিয়ানি বানিয়েছে। দিদি বলছিল যে কি খাবো, অনেকদিন বিরিয়ানি খাইনি। আর দিদি এত সুন্দর বিরিয়ানিটা বানায়, আমি একবার খেয়েছি, বানিয়ে নিয়ে গেছিল। তো এত ভালো বানায় বিরিয়ানিটা, আমি বললাম যে বিরিয়ানিই খাবো। তো দেখেই এত মানে ডিলিশিয়াস লাগছে, খেতেও খুবই ভালো হবে আমি জানি। তো চলুন তাহলে ডিনারটা করে নেওয়া যাক। ভীষণই স্বাদের, মানে দুর্দান্ত। অতুলনীয়। দিদিকে অসংখ্য ধন্যবাদ। না না, ওই ধন্যবাদ বললে হবে না। মানে দারুণ, আমি তো মানে হাফ করে দিয়েছি। এত টেস্টি বিরিয়ানি, এত টেস্টি, মানে ভাষায় বলার নয়। বলো তুমি। আবার দিদি না টেস্ট করে বানিয়েছে, কারণ দিদি যেহেতু চিকেন খায় না। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম প্রথমে যে নুনটা হয়েছে না। তুমি ভাবো না টেস্ট করে কি করে না নুন বেশি না কম, দুর্দান্ত। এই যে ঘড়িতে বাজে রাত্রি 11:10। এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। দিদির তো আমাদেরকে ছাড়ার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু কি আর করা যাবে, আজকে বাড়ি যাই, আবার কদিন পর না হয় আসা যাবে। চলো তাহলে, দুবার চলে আসবে। দিদি আবার ওদিকে কিছু বাদামাদি চলছে, মানে এত খাইয়েছে, এত টেস্টি খাবার হয়েছিল সে তো মানে বলার নয়। এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল, এত টেস্টি। আবার খাবার বাঁধছেও দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকের দিনটা খুব 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 ভালো কাটলো, ভীষণ আনন্দে কাটলো। চলুন বাড়ির দিকে যাই। তারপর তো ওই যে বাজারের ব্যাগ রাখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো গিয়ে আবার সব গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। মাছ নিয়েছি সেগুলোও ফ্রিজে রাখতে হবে। এখন বাড়ি গিয়ে আরও 1 ঘন্টার কাজ রয়েছে, তাই না বলো? তো শুতে 1টা বেজে যাবে। আমাদের কাছে ব্যাগ আছে তো, সে ব্যাগ থাকুক। বাইরে ঠান্ডা হবে, যা জিনিস তার হাতেই। বাবা বাইকটা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দেখো আবার ব্যাগ নিয়ে এসেছিলাম, আবার ব্যাগ ভর্তি খাবার নিয়ে নিয়েছি। তুমি একদিন চলো তাহলে,
দেখি পূজা হুম যদি সময় পাই হ্যাঁ, নাহলে এসে অবশ্যই আসি। হুম সাবধানে যাবে, কথা তো হবেই। কোথায় বেরিয়ে চলে এলেন দেখাচ্ছিল আমরা ব্যাগ ট্যাগ দিয়ে মারা গেলে যাবে তুমি, অবশ্যই খুব ভালো কাটলো। আসবো, সময় করবো দেখি। ওই যে হুবার মনে হয় চলেই গেল, আলোরও দেখা যাচ্ছে। ওই তো, ওই তো। হুম। সাবধানে থাকো। হ্যাঁ যা হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ মেসেজ করবো হ্যাঁ, কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। আর সাবধানে আমি থাকো। ওখানে পৌঁছায় যদি আমি না আসতে পারি মাঝখানে হ্যাঁ তাহলে আমি মেসেজ করে দেবো। ঠিক মেসেজ আছে, করে সাবধানে মেসেজে থাকবে, কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই সাবধানে থাকবে। একদম, হ্যাঁ একদম। আসার পরে দেখা হবে আবার। হ্যাঁ। একদম 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 টাটা। হ্যাঁ। কোথাও যাওয়াটা যতটাই আনন্দের, সেখান থেকে ফিরে আসাটা আবার একটু মন খারাপেরও বটে। কয়েকটা দিনের মধ্যে দিদি দাদা এতটা আমাদের কাছের হয়ে উঠেছে, এতটা বেশি আন্তরিক মানুষগুলো, যে আজকে ছেড়ে আসার সময় এত দুঃখ লাগছিল। জানি কয়েকদিন পর আবার দেখা হবে, কিন্তু তাও দিদি এবং আমাদের খুবই মন খারাপ লাগছিল। যাই হোক, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। ঘড়িতে বাজে 11:40, এই বাড়ি পৌঁছালাম। এখন আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলোও সারতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।